তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এই হেডার এবং ফুটারটা ডিজাইন করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা এই ল্যান্ডিং বা হেডার যে পার্ট হিরো সেকশন এই সেকশনটা কীভাবে ডিজাইন করতে হয়। তো এই সেকশনটা ডিজাইন করার জন্য প্রথমে আমরা আমাদের যেহেতু ড্যাশবোর্ড এবং এখান থেকে ক্লিক করতে পেজ এবং হোম পেজ, এখানে হচ্ছে এডিট এবং এটাকে হচ্ছে ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। তার মানে হচ্ছে আমাদের হোম পেজ যেটা সিলেক্ট করা ছিল ফ্রন্ট পেজ হিসাবে, সেটাকে হচ্ছে আমরা এখন ডিজাইন করব। তো এখানে হচ্ছে অলরেডি হেডার ফুটার আছে। তো আমরা হচ্ছে হিরো সেকশন ডিজাইন করার জন্য প্রথমে আমরা ক্লিক করতে হবে প্লাস এবং এখান থেকে ফ্ল্যাক্স বক্স এবং এখান থেকে আমরা 2 কলাম সিলেক্ট করব, যেহেতু আমাদের ডানে এবং বামে দুইটা পোর্শন আছে, সেক্ষেত্রে আমরা 2 কলাম সিলেক্ট করব এবং এটার যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড দেব আমরা এখান থেকে ব্ল্যাক এবং এটাকে একটা পেডিং দিতে হবে। তো পেডিং দেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে আনলিঙ্ক করে তারপরে বটম 0 টপে দিতে হবে 40। তারপর এখানে দুইটা হচ্ছে আমাদের কন্টেনার আছে। আমরা যদি এখানে ক্লিক করি স্ট্রাকচার, এই স্ট্রাকচারে এখানে আমরা এখানে নাম দিতে পারি, এটা হচ্ছে হিরো, এবং এখানে নাম দিতে পারি একটা হচ্ছে লেফট এবং এটা দিতে পারি হিরো রাইট। এবং আমরা হিরো লেফট যেটা এই কন্টেনার, এটার উইথ হবে 60% এবং হিরো যে রাইট সেটার হবে 40%। আচ্ছা, 40%। এখন হচ্ছে এখানে আমরা একটা হেডিং এলিমেন্ট অ্যাড করব এবং এটার টেক্সট হবে এটা, এবং এখান থেকে HTML ট্যাগ এটা হবে স্পান। তারপর স্টাইল, এখান থেকে টাইপোগ্রাফি, এটার ফন্ট সাইজ হবে 12, ওয়েট হবে 500 এবং এটা ট্রান্সফার হবে আপার কেস এবং এটা লেটার স্পেসিং হবে 2 পিক্সেল এবং এটা যে কালার, এটার কালারটা হবে সেকেন্ডারি। এবং আমরা এখানে আরেকটা এলিমেন্ট অ্যাড করব, হেডিং এলিমেন্ট। এটা ক্লিক করলে হয়, তারপর হচ্ছে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করলেও হয়। তো আমরা হচ্ছে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা টেক্সট চেঞ্জ করব। তো এখানে হচ্ছে আমরা এই টেক্সটটা দিব এবং এটার যে HTML ট্যাগ সেটা হবে H1 এবং এটার যেহেতু আমরা হচ্ছে এখানে H1 এর ফন্ট সাইজ অলরেডি সিলেক্ট করে রাখছি বা হচ্ছে টাইপোগ্রাফি সিলেক্ট করা, যার কারণে এটা অলরেডি স্টাইল পেয়ে গেছে, আমাদের বারবার হচ্ছে এটা চেঞ্জ করতে হবে না। তারপরে আমরা এখানে আরেকটি টেক্সট এডিটর অ্যাড করব। টেক্সট হবে এটা এবং এটার হচ্ছে ফন্ট সাইজ হবে 20 এবং এটার ওয়েট হবে লাইট। তারপর হচ্ছে লাইন ওয়েট হবে 30। এটা ডান। তারপর আমরা একটা বাটন এড করব। আচ্ছা, বাটন মোটামুটি স্টাইল এড হয়েছে। আমরা বোধহয় ডিফল্ট স্টাইল এটার কালার চেঞ্জ করতে ভুলে গেছিলাম। তো আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবো, আবার আমাদের ডিফল্ট স্টাইলের যে বাটন, তো সেটাও হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে চেঞ্জ করে দিই আপাতত। এটার কালার হবে ব্ল্যাক এবং এটার ট্রান্সফরমেশন হবে আপার কেস
এবং আমরা এখানে টেক্সট আমরা যেই আমাদের ডকুমেন্টে যেই টেক্সট ছিল সেখান থেকে হচ্ছে আমরা এখানে দিয়ে দেব। তো এটা হচ্ছে বাটন। তারপর হচ্ছে আমরা একটা আইকন সিলেক্ট করব। এইখান থেকে আমরা চাইলে হচ্ছে ক্যালেন্ডার বা হচ্ছে ফোন আইকন দিতে পারি এটা, এবং এটা পজিশন হবে ইন্ডে, এবং এটার একটা হোভার এফেক্ট আছে। আমরা যদি দেখি আমাদের ডিজাইনে, এটা যখন হোভার করি তখন এটার ব্যাকগ্রাউন্ড হয়ে যায় হোয়াইট, এবার কালার হয়ে যায় ইয়েলো। তো এটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে হোভার, এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হোয়াইট এবং এটার কালার হবে ইয়েলো। তো আমরা যখন হোভার করব তখন হচ্ছে জিনিসটা এরকম হবে। তো এখানে হচ্ছে রাইট পোর্শনে আমরা হচ্ছে আমাদের যে ইমেজ সেটা অ্যাড করব। তো এখানে যে অ্যাড এলিমেন্ট এবং এখান থেকে ইমেজ, এখান থেকে ফুল ইদ হবে এবং আমরা এখান থেকে ইমেজটা দিয়ে দেব। আচ্ছা, ইমেজ আপলোড হওয়ার পর আমরা এটা সিলেক্ট করে দেব। তো এটা হচ্ছে আমাদের ইমেজ, এবং এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা এই 6 ডটে ক্লিক করার পরে এই এলিমেন্টসের যে পজিশন সেগুলোকে আমরা সেন্টার করে দিব। তো সেটা করার জন্য এখানে 6 ডট লেআউট এবং এখান থেকে এটা হবে সেন্টার। তাহলে আমাদের যে এলিমেন্ট সেটা হচ্ছে সেন্টার অনুযায়ী থাকবে। এবং এটা হচ্ছে আমাদের ইমেজ। এখন আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইট বা প্রিভিউতে দেখি, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটি স্টাইল অ্যাড করা আছে। তো সেটা করার জন্য আমরা হচ্ছে এই 6 ডটে ক্লিক করব এবং এটা হচ্ছে স্টাইল, এবং স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে, এবং ওভারলে থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ হবে ক্লাসিক, এবং এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাড করে দেব। এটা হচ্ছে সেই ওভারলে ইমেজ। তো ইমেজ আপলোড হওয়ার পর সিলেক্ট, এখান থেকে হচ্ছে পজিশন সেন্টার, এবং এটা নো রিপিট, ডিসপ্লে সাইজ কভার। তো আমরা চাইলে ডিসপ্লে সাইজ ডিফল্টও রাখতে পারি, এবং এখান থেকে আমরা অপাসিটি চাইলে কমিয়ে বাড়িয়ে দেখতে পারি এটা। এবং আমাদের যে লেফট যেই কন্টেনার ছিল, এই লেফট কন্টেনারে এখানে একটা গ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এই লেফট কন্টেনারের অ্যাডভান্স থেকে আমরা পেডিং রেট করবো 120 পিক্সেল। তাহলে এখান থেকে একটা গ্যাপ ক্রিয়েট হবে এবং এটা মোটামুটি দেখতে প্রফেশনাল হবে। তো আমরা যদি আমাদের প্রিভিউ বা ডেমো ওয়েবসাইটে দেখি, এটা একটা ইমেজ, এটা অনেকভাবেই করা যায়। তো আমি শর্টকাট করার জন্য আমি এখানে হচ্ছে ইমেজ আকারে এখানে আপলোড করছি। আপনারা চাইলে এই ইমেজের সাথেই হচ্ছে একবারে এডিট করে দিয়ে দিতে পারেন ফটোশপের মাধ্যমে, বা হচ্ছে চাইলে আপনারা এক্সট্রা ইমেজ হিসেবে এটা ইউজ করতে পারেন। এটা এক্সট্রা ইমেজ ইউজ করা খুব সহজ। জাস্ট এখান থেকে আমরা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করব এবং এখান থেকে আমরা হচ্ছে নতুন একটা ইমেজ আপলোড করব। তো এটা হচ্ছে সেই ইমেজ। সিলেক্ট করে দিলাম। এখন এইটার একটা উইথ দেব আমরা এখান থেকে, লেটস সে 30% সরি, এবং এখান থেকে এটার যে পজিশন হবে অ্যাবসোলিউট, তাহলে এটা এখানে উপরে চলে যাবে, এবং এটার পজিশন হরিজন্টাল ওরিয়েন্টেশন হবে রাইট এবং ভার্টিক্যাল হবে বটম। এবং এখান থেকে আমরা হচ্ছে বটম থেকে
আমাদের পছন্দ অনুযায়ী এখানে আমরা পজিশন করতে পারবো। তো এটা আর একটু উপরে হইলে 160 পিক্সেল। এটার সাইজটা হচ্ছে চাইলে আমরা বাড়িয়ে দিতে পারি এটার মতো, এটা কম বেশি চাইলেই করা যাবে। এখান থেকে 35। তো ডিজাইন করার পর ক্লিক করতে হবে পাবলিশ, এবং আমরা যদি আমাদের পেজ ভিউ করি তাহলে দেখা যাবে আমাদের যেই হেডারে যে পার্ট ছিল সেটা, হিরো যে পার্ট ছিল সেটা মোটামুটি ডিজাইন কমপ্লিট। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সার্ভিস সেকশন, প্রজেক্ট এবং হচ্ছে আদার্স যেই সিম্পল সেকশনগুলো আছে সেগুলো ডিজাইন করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।